তাহলে চলো এবার সেই লীলা আজকে আমরা আস্বাদন করব। শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা, খুবই মধুর রসের লীলা আজকে আমরা শুনবো। এই যে মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে সকলে আমাদের মনগুলো নিয়ে মনে শুনছে তো। আচ্ছা মায়েরা কখনো ভেবে দেখেছেন বা বাবারা ভেবে দেখেছেন সবসময় বৃন্দাবনে বলার আগে মধুময় বৃন্দাবন কেন বলে? ওই কেউ তো বলে না মধুময় অযোধ্যা, মধুময় দ্বারকা, মধুময় বৈকুণ্ঠ, কেউ বলে। কিন্তু বৃন্দাবন উচ্চারণের আগে সবাই আমরা বলি কি মধুময় বৃন্দাবন। কেন বলি মধুময় বৃন্দাবন কেন বলবো? বলছি এর একটা কারণ রয়েছে। বলছে ওই বৃন্দাবনে কতজন আছে জানো? অনন্ত কোটি কোটি দেবতা গন্ধর্ব ঋষিগণ তারা সবাই ওই বৃন্দাবনের মাটিতে রয়েছে। ত্রেতা যুগে যখন রামচন্দ্র সরজ নদীর তীরে দেহ ত্যাগ করবে বলে, প্রাণ ত্যাগ করবে বলে দাঁড়িয়ে রয়েছে, পেছনে রয়েছে অনন্ত কোটি কোটি দেবতা গন্ধর্ব ঋষিগণ তারা সব পেছনে দাঁড়িয়ে রয়েছে। ভগবান এবার বলে উঠল, আচ্ছা তোমরা দাঁড়িয়ে রয়েছো কি জন্য? দেবতা গন্ধর্ব ঋষিগণ তারা বলে উঠল, প্রভু তোমাকে দেখে আসি, তোমার চরণ স্মরণ করে আসি। তুমি তো আজকে দেহ ত্যাগ করবে, এবার তুমি দাপর যুগে যাবে, কৃষ্ণ অবতারে লীলা করবে, কিন্তু তোমাকে দর্শন করাবি না, তোমাকে না দেখে তো আমাদের প্রাণ যে বাঁচবে না, কি করব? তা ভগবান বলে উঠল, বলো তোমরা কি চাও? কি চাই জানো? প্রভু তুমি যেখানে যাচ্ছ আমাদেরকেও সাথে করে নিয়ে চলো। ভগবান একটু মৃদু হেসে বললেন, বাবা তোমাদের নিয়ে যাবো কেমন করে? কারণ বৃন্দাবনে কতটুকু জায়গা রয়েছে তাকে তোমরা খুব ভালো মতো জানো। কতটুকু জায়গা রয়েছে? 84 কোষ বৃন্দাবন। এই ধরুন আপনারা যে এতটুকু জায়গার মধ্যে বসে রয়েছেন, এখানে আমরা আন্দাজ করে ধরতে পারি যেখানে কতজন বসতে পারে, আমরা বলতে পারি। কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কি আর লোক ধরানো যাবে? যাবে না। ঠিক তেমনি ওই অতটুকু জায়গার মধ্যে, ওই অতটুকু বৃন্দাবনের জায়গাতে কোটি কোটি দেবতা গন্ধর্ব ঋষিগণ তারা যদি যায়, সবার কি আর জায়গা ধরবে? ধরবে না। কিন্তু তারাই আজকে জায়গা করে নিল সেখানে। কেউ কেউ বলে বলল, প্রভু তোমার চরণের যে দাস দাসী হব, তোমার সখাসখী হব, তার জন্য কিন্তু কোনো ভজন সাধন আমাদের করা না। তাই ও আশা আমরা করি না, আর ওটা চাইবো না। কি চাই? যদি পারো বৃন্দাবনের মাটিতে আমাদেরকে কিছু জনকে দুর্বাঘাস করে পাঠিয়ে দিও। কেন? তুমি কৃষ্ণ অবতারে হয়ে, ছোট্ট বালক হয়ে তুমি যখন নবলক্ষ ধেনু নিয়ে ওই নুড়িবালি পাথরের উপর দিয়ে যখন ধেনু চরণ করবে, তোমার তো কষ্ট হবে, চরণে আঘাত লাগবে। তখন আমরা কি করবো জানো? ওই দুর্বাঘাস হয়ে বৃন্দাবনের মাটিতে এই আমাদের বুকটা পেতে দেব, তার উপর দিয়ে তুমি হেঁটে যাবে, দেখবে তোমার আর কোনো ব্যথা লাগবে না, রাধে রাধে, কোনো কষ্ট তোমার হবে না। আবার কেউ কেউ বলে উঠল, প্রভু যদি পারো বৃন্দাবনের মাটিতে আমাকে বৃক্ষ করে দিও। মধ্যাহ্নকালে যখন তোমার কষ্ট হবে, তোমার ছায়ার প্রয়োজন হবে, তখন তুমি আমাদের বৃক্ষের তলায় এসে তুমি ছায়া প্রদান করবে, আমরা তোমাকে ছায়া। ভাবতে পারছেন না? ভক্ত কিনা ভগবানকে বলছে আমি তোমাকে ছায়া দেব। যে ভগবান কিনা আমাদের ছায়া প্রদান করে, ভক্ত আজকে ভগবানকে বলছে আমাদের বৃন্দাবনের মাটিতে তুমি বৃক্ষ করে দিও, ছায়া প্রদান করবো আমরা। আবার কেউ কেউ বলে উঠল, প্রভু যদি পারো ওই বৃক্ষে আমাকে সুমিষ্ট ফল করে দিও, রসে পরিপূর্ণ করে দিও। সখাগণদের নিয়ে খেলতে খেলতে, ধেনুচরণ করতে করতে তোমার যখন খুব কষ্ট হবে, জল পিপাসা পাবে, এদিক ওদিক জলের জন্য তুমি ছোটাছুটি করবে, কোথাও যেতে হবে না। এই আমাদের গাছের নিচে এসে তুমি একটা মুখটা হাঁ করে থাকবে, বদনটা খুলে থাকবে, আমরা উপর থেকে রস হয়ে ধরে ধরে তোমার বদনে করবো। তাই হরি 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 হরি। আবার কেউ বলে উঠল, প্রভু তুমি বৃন্দাবনের মাটিতে ফুল করে পাঠাও, কারণ ওই ফুলের মালা হয়ে তোমার গলায় যাব, তোমার গলায় তুলবো,
আবার তুমি যখন ওই মালা পরে রাধারানীকে আলিঙ্গন করবে, রাধারানীরও পরশ পাবো, ওই ফুল ঝরে ঝরে তোমাদের চরণ পাবো, কৃপা লাভ হবে। তাহলে ভাবো, জায়গা করিয়ে দিতে হলো না। সব দেবতাগণ, গন্ধর্ব ঋষিগণ, কোটি কোটি দেবতা গন্ধর্ব ঋষিগণ, তারা সবাই বৃন্দাবনে জায়গা করে নিল। তার জন্য তৈরি হলো মধুময়ী বৃন্দাবন। আর এই মধুময়ী শ্রীধাম বৃন্দাবনী প্রাণ গোবিন্দ যখন নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখালগণকে নিয়ে গোষ্ঠ গোচরণে চলে গেল, রাধারানী ওই গোবাক্ষ দিয়ে অর্থাৎ জানালা দিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করে এবার গোবিন্দের সাথে কথা বলতে পারেনি, তো তার জন্য তার কষ্ট হচ্ছে। সখীদের কাছে বলছে, সখী রে, আমি যে বধূকে দেখতে পারলাম না, আমার বধূ নাচতে নাচতে তার দাদা বলরামকে সাথে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ রাখালগণ নিয়ে চলে গেল, আর আমি ওই গোবাক্ষ দ্বার দিয়ে শুধু দেখে গেলাম। ওরে সকালে গো গোধন আহা গোঠে গেল বিনোদী মাঠে গেল বিনোদিয়া আহা দিয়া সিংহা বেনুরনি নিশানে রে দিয়া সিংহা বেনু রনিশা দিয়া সিংহা বেনুরনি সাংরে দিয়া সিংহা বেনুরনি আমার গুরুজনা ওই সোচা দয়া না দেখিলাম না দেখিলাম বধূ সোচা দয়া ভাগ্যে হলো না রে হলো না রে ভাগ্যে হলো না রে
সোচা দবয়া বিনা দেখিলে সোচা দবয়া জানিস সখী প্রাণ গোবিন্দ আমার বধূ গোষ্ঠ গোচরণে চলে গেল আর আমি কি করলাম এমন ঘরে বাস করি কৃষ্ণ বাদিনীর ঘর আর ওই কৃষ্ণ বাদিনীর ঘর হতে গোবক্ষ থেকে আমি শুধু তাকে দেখে গেলাম দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেল আমি আর তাকে দেখতে পারলাম না এখন বলতো সখী তার সাথে কথা না বলে আমার এই প্রাণ যে আর বাঁচবে না আমি যে আর পারছি না কি করব আমার উপায়টা বলে দিন সখী আহা কোনে পথে গেল শ্যামরা ওরে ললিতা কোনে পথে গেল শ্যামরা ললিতা কোন পথে গেল শ্যামরা ওরে ললিতা কোনে পথে গেল শ্যামরা ওরে ললিতা কোন পথে গেল শ্যামরা আমার মনে বলে না সখী কি করিও পায় কোনে পথে গেল শ্যামরা ওরে ললিতা কোন পথে গেল শ্যামরা ওরে ললিতা কোনে পথে গেল শ্যামরা এদিকে রাধারানী অষ্টশোকে পরিবেষ্টিতা হয়ে সে গোবিন্দের কথা মনে করছে আর এদিকে গোবিন্দ আমার সখাগন্দ্রনে বিনোদ খেলা শুরু করে দিয়েছে তা বিনোদ খেলা শুরু হতে না হতেই শ্রীরাম সখা বলে উঠছে শোন শোন কানাই আজকে খেলা যখন করব একটা পণ লেগে খেলা হবে কেমন খেলা হবে আজকে এই খেলায় যে হেরে যাবে সে ওই বংশীবন হতে যমুনা কুল অবধি নিয়ে যেতে হবে কাঁধে তা ভগবান বললেন বেশ খেলা শুরু হয়েছে বিনোদ খেলা শুরু করে দিয়েছে আর ওই বিনোদ খেলা শুরু হতে না হতেই সবাই মিলে চিৎকার করে বলে উঠলো হেরেছে হেরেছে বলে ওই কানাই হেরে গেছে এবার নিয়ম মতো ওই যে পণ লেগে খেলা হচ্ছে নিয়ম মতো বংশীবন হতে যমুনা কুল অবধি কাঁধে করে নিয়ে যেতে হবে এবার ভগবান শ্রীধামকে কাঁধে করে নিয়েছে আর কাঁধে যদি বসে চরণ দুটো কোথায় আসবে বুকে আসবে তা গোবিন্দ আমার শ্রীরামের সখার চরণ দুটো একেবারে বুকের মাঝে জড়িয়ে ধরেছে শ্রীরাম যত পাটা ছাড়িয়ে নিতে চাইছে ভগবান আরো তাড়াতাড়ি করে ভালো করে জড়িয়ে ধরে নিচ্ছে এই শ্রীরাম বারবার যে পা সরিয়ে নিচ্ছিস পড়ে যাবে তো শ্রীরাম মনে মনে বলছে হে গোবিন্দ যে বক্ষে ভৃগুমুনির পদচিহ্ন রয়েছে সে বক্ষে আমি কেমন করে চরণ রাখতে সে বক্ষে তো আমি চরণ রাখতে পারবো না বারবার সরিয়ে নিচ্ছে আর গোবিন্দ আরো ভালো করে চেপে ধরে রাখছে আর এই নিয়ে যেতে যেতে হঠাৎ করে গোবিন্দ কেঁদে ফেললেন আর কেঁদে যেই নয়নের জল যেই শ্রীরাম সখার চরণে পড়ে চমকে উঠেছে কি এই অসময়ে আকাশে কোনো মেঘ নেই কোনো বৃষ্টি নেই তাহলে জল কোথা থেকে পড়বে তাড়াতাড়ি করে কাঁধে থেকে নেমে দেখছে ভাই কানাই কাঁদছে হ্যাঁ রে কানাই
তোর কষ্ট হচ্ছে একবার তো বলবি, একবার তো তুই বলবি হ্যাঁ শ্রীধাম আমার কষ্ট হচ্ছে, তুই আমাকে আমার কাছ থেকে নেমে যে একবার তো বলতে পার। এইভাবে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ শ্রীমতী রাধারানীর কথা মনে পড়লেন প্রাণ গোবিন্দ। আর যেই বাবা রাধারানীর কথা মনে পড়েছে, গোবিন্দ মনে মনে ভাবছে রাধারানীকে দর্শন করতে যাব কেমন করে, সাথে তো দাদা বলরাম রয়েছে, বলাই দাদা রয়েছে। এখন তাকে কি করতে হবে, হয় ঘুম পাড়াতে হবে আর নয়তো এখান থেকে সরিয়ে দিতে হবে। মনে মনে ভাবলে একটু ছলনা করি, তাহলে কারণ ছলনা যদি না করি, ছলনাময় গোবিন্দ আমার ছলনা যদি না করে, তাহলে রাধা বদন দর্শন করা হবে না। এবার রাধা বদন দর্শন করবে বলে খেলতে খেলতে হঠাৎ করে গোবিন্দ আমার থমকে দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়িয়ে পড়লো যেন মনে হয় গোবিন্দের খুব কষ্ট হয়েছে। দূর থেকে বলাই দোলা দেখে, এই কানাই কানাই এদিকে এদিকে, আর খেলতে হবে না, অনেক খেলা হয়েছে, বেলা হয়ে গেছে, চলে আয়। তাড়াতাড়ি করে কানাইকে দেখে প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে এটাই সুযোগ, তাহলে আমার ওষুধে কাজ হয়েছে। ছুটে গিয়ে বলছে দাদা তুমি আমায় ডাকছো, এই কানাই চল চল, অনেক খেলা হয়েছে আর খেলতে হবে না, চল একটু বিশ্রাম করবি চল। মনে মনে ভাবছি এইবার দাদাকে কিছু একটা করে ঘুম পাড়াতেই হবে, কিছু একটা করতে হবে। কি করব, দাদাকে নিয়ে তরুতলে বসেছে। ও দাদা, দাদা একটা কথা বলবে? আচ্ছা বলো তো দাদা, আমি তোমার কে হই? বলে কেন তুই আমার ভাই, তাহলে তুমি আমার কে? আমি তোর দাদা। বেশ, এই শোন, এত কথা বলতে হবে না, মা তোর জন্য গোষ্ঠী আসার সময় ক্ষীরসর নমনি দিয়ে পাঠিয়েছে। এই দেখ আমি তোকে এই ক্ষীরসর নমনি একটু দিচ্ছি, তুই সেবা করে নে। দাদা প্রত্যেকদিন তো তুমি আমাকে সেবা করিয়ে দাও, আজকে না হয় আমি দিলাম। দাদা বলরাম মনে মনে ভাবছে বাবা এত ক্ষীরসর নমনি কানাই আমাকে একা খাওয়াবে? আসলে বলাই দাদা একটু খেতে ভালোবাসে। ঠিক আছে ঠিক আছে, এই বলে প্রাণ গোবিন্দ আমার বারে বারে দাদা বলাইয়ের মধ্যে তুলে দিচ্ছে। এখন খেতে খেতে একেবারে পেট ভর্তি হয়ে গেছে, উদর পরিপূর্ণ হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না। কারণ যদি বেশি করে নাও খায়, দেখবেন যত পেট ভর্তি থাকবে, খিদে যখন পরিপূর্ণ থাকবে, ঘুমটা তাড়াতাড়ি চলে আসবে। আরে কানাই আমি আর খেতে পাচ্ছি না, আর খাবো না। ঠিক আছে, তাহলে এবার তোমার চরণটা একটু সেবা করে দিই, তুমি তোমার দাদা হও। না না না, চরণ সেবা করতে হবে। কেন করতে হবে? এই যে তুমি বললে আমি তোমার ভাই, তুমি আমার দাদা। দাদা বলরামকে কখনো পারে গো? যতই সে বড় হোক, ভগবান এ যুগে তাকে বড় করেছে বলে সে বড় হয়েছে, কিন্তু সে তো ভগবান। কেউ কে চাইবে ভগবান আমার চরণে হাত দিন? না না কানাই, ওসব কিছু করতে হবে না। তাহলে একটু তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। এই গায়ে মাথায় যখন হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দাদা আমার ঘুমিয়ে পড়েছে। দাদা যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘোরে রয়েছে, মানে ঘুম ঘুম ভাব, ঘুমের ঘোর রয়েছে। ঠিক সেই সময় সুবল সকা যাচ্ছে। কানাই মনে মনে ভাবছে দাদা যখন ঘুমিয়ে পড়েছে, এবার চলে যায়, এবার রাধা বদন দর্শন করতে যাব, কিন্তু গিয়েও যেতে পারছে না। তরুতলে যখন দাদা ঘুমাচ্ছে, ঘুমের ঘরে যে মুখটা, তার বদনটা এত সুন্দর, গোবিন্দ আমার মনে মনে ভাবছে যদি এই বদনটা একবার যদি কাউকে দেখাতে পারতাম, একা দেখলে ভালো লাগে। সেই সময় সুবল সকা যাচ্ছে, সুবলকে ডাক দিয়েছে। সুবল, এই সুবল, এদিকে দেখে যা, দেখে যা। এই দেখ আমার দাদার বদনে একবার তাকিয়ে দেখ, আমার দাদার মুখটা কি সুন্দর দেখতে লাগছে। এমন ভাব করছে যেন বৃন্দাবনের কোনো দাদাই নেই। এটা সুবল বলছে। তার কি বৃন্দাবনে কারো দাদা নেই? দাদা ঘুমোচ্ছে, আমার দেখে দেখে দেখাতে হচ্ছে। শোন শোন সুবল, যা বলবি বল, আমার দাদা নামে কিন্তু কিছু বলবি না। এই বৃন্দাবনে সবার দাদা থাকতে পারে হয়তো, কিন্তু আমার দাদার মতো দাদা কিন্তু কেউ নেই। আমার দাদার মতো দাদা কারে ভাই আছে? আমার দাদার মতো দাদা কারে ভাই আছে? ওই সারা বৃন্দাবন মাঝে দাদার মতো দাদা কারে ভাই আছে? সারা বৃন্দাবন মাঝে দাদার মতো দাদা কারে ভাই আছে? বলে শোন শোন সুবল রে, এই বৃন্দাবনে সবার হয়তো দাদা রয়েছে, কিন্তু আমার দাদার মতো কিন্তু কেউ নেই।
তবে সব ভালো, আমার দাদার না সব ভালো, শুধু একটাই সমস্যা, আমি যদি কোথাও যেতে চাই আমার দাদা আমাকে যেতে দেয় না, শুধু বলে কানাই ওখানে ভূত আছে, ওখানে প্রেত রয়েছে, শুধু ভয় দেখাবে। সুবল সকাও বুঝতে পেরেছে যে কানাই রাধা বদন দর্শন করতে যাবে, এটা ছলনা করছে। বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস, চল না কানাই, এই সুবল চল না আমরা একটু দূরবন থেকে ঘুরে আসি, দাদা তো ঘুমোচ্ছে। তা ঠিক আছে চল। এই বলে সুবল সকার হাতটা ধরেছে, ধরে এবার ছলনা করতে করতে এবার তিনি চলেছে কোথায়, বৃন্দাবন ভ্রমণ করতে। ওহয়ানহি ছলা করি সুবলের করে ধরি, আর ওই ছলা করি সুবলের করে ধরি, আহয়ানহি ছলা করি সুবলের করে ধরি, আর ওই ছলা করি সুবলের করে ধরি। আহা কানাই চলিল নানা রঙে, আর কানাই চলিল নানা রঙে, আহা কানাই চলিল নানা রঙে, আর কানাই চলিল নানা রঙে। এবারে নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, আই কানাইয়ের সাথে লয়ে নেচে নেচে চলেছে গো, ভাই কানাইকে সাথে লয়ে নেচে নেচে চলেছে ওই গো, আশা সুবলের করে ধরে নেচে নেচে চলেছে গো। ভাই সুবলের করে ধরি নেচে নেচে চলেছে গো। এবার নাচতে নাচতে যাচ্ছে, আর যেতে যেতে বৃন্দাবনের পথে কোথা থেকে যেন একটা নূপুরের ধ্বনি তার আওয়াজ হচ্ছে। এই সুবল, সুবল, এই সুবল, একটা আওয়াজ শুনতে পেলি? কি আওয়াজ? বলে ওই দেখ, আমার মনে হয় না কেউ এই পথ দিয়ে আসছে, নূপুরের ধ্বনি হচ্ছে। হঠাৎ করে দেখলো অদূরে বৃন্দাবতী হাতে একটা ফুলের মালা নিয়ে, চম্পক ফুলের মালা, এই চম্পক ফুলের মালা হাতে করে নিয়ে এবার বৃন্দাবনের পথ দিয়ে আসছে। বৃন্দা দেবী আমার নূপুরে ধ্বনি করতে করতে যে পথ দিয়ে আসছে, গোবিন্দ সে পথ দিয়ে যাচ্ছে। বৃন্দা দেবী হেন কালে আসে আসে খানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসি আসে খানি বেলে, বৃন্দা দেবী হেন কালে আসে আসে খানে মেলে, বৃন্দা দেবী হেন কালে আসি আসে খানি বেলে, এলো চম্পকের মালা করে পরি, এলো চম্পকের মালা করে করি, এলো চম্পকের মালা করে করি, এলো চম্পকের মালা করে করি। এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, ওই চম্পকের মালা করি দাঁড়ালো দাঁড়ালো,